আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2024 সালের এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফাইনাল সাজেশন নিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটাকে অনেক শিক্ষার্থী খুব ইজিলি নেয়, তাদেরকে বলছি দয়া করে এই জিনিসটা করো না। গত বছর অনেক ধরনের অ্যাডভান্টেজ ওরা পাইছে, বাট তোমরা কিন্তু সেটা পাবা না। গত বছর কী পাইছে ওরা তা জানো? ওদের প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ 8টা থেকে তোমাদের 5টা লিখতে হবে। ওরা কিন্তু 8টা প্রশ্নই ওদের প্রশ্ন হয়েছে, ওদের লিখতে হয়েছে 3টা। নৈবেত্তিক ওদের 25টা থেকে ওদের লিখতে হয়েছে 20টা। তার মানে ওরা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পেয়েছে, বাট যেটা তোমরা পাচ্ছ না, তোমাদের ফুল সিলেবাস এক্সাম। তো এই জায়গায় তোমাদের হয়তো বা তোমাদেরও এই সুযোগ সুবিধা করে দিত যদি তোমরা আন্দোলন করতে। ওরা কিন্তু গত বছর আন্দোলন করেছিল, যার পরে ফলে মূলত ওদের মানবন্টন পরিবর্তন করে অনেক স্বল্প নম্বরে নিয়েছিল পরীক্ষা। আমরা আসলে সেই উদ্দেশ্যে না যাই। আপাতত আমরা তোমাদের মানবন্টনে দেখতে পাচ্ছি সৃজনশীল 8টা আসবে, বহু নির্বাচনী 25টা, ব্যবহারিক 25 নম্বর থাকবে। তো এই জায়গায় যদি তোমাদের সৃজনশীল 8টা প্রশ্নের জন্য মিনিমাম 5টা প্রশ্ন লিখতে হবে, তো তোমাকে সেভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, এই সিলেবাসে কিন্তু 2022 পরীক্ষা হয়েছে, 2023 হয়েছে, তোমাদের বেলায় হচ্ছে। তো এই সিলেবাসে দেখা যায় যে এখানে তোমাদের ওভারঅল 5টা অধ্যায় রয়েছে। এখানে 5টা অধ্যায় কিন্তু অধ্যায়গুলো কিন্তু ব্যাপক বড় বড়, এবং সবার শেষে ব্যবহারিক নিয়ে একটু আলোচনা করেছে। তো আমরা আজকে ওভারঅল চেষ্টা করব তোমাদেরকে প্রশ্ন কেমন হবে এবং গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেওয়ার জন্য, যাতে করে এই টপিকগুলো যদি তোমরা পড়ো, তোমাদের পড়ার নিয়ে অন্তপক্ষে পরীক্ষায় 5টা সৃজনশীল অনায়াসে তুমি লিখে আসতে পারবা। এবং এমসিকিউ নিয়েও আমরা একটু আলোচনা করব, কারণ গত বছর আমরা কয়েকটা বোর্ডের এমসিকিউতে এত খারাপ ফলাফল করতে দেখেছি শিক্ষার্থীদের। বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউতেই মূলত গিয়ে আটকে গেছে। একটু বলে রাখি আমি, যেমন ধরো তোমার এখানে তোমাদের ফিজিক্স আছে, বায়োলজি আছে, হায়ার ম্যাথ আছে, বা তোমাদের অ্যাকাউন্টিং আছে, বা তোমাদের বাংলা, ইংরেজি, এই প্রত্যেকটা সাবজেক্টের প্রথম ও দ্বিতীয় পত্র থাকার কারণে তোমাদের সেখানে পাশ করা অনেক সহজ। কিন্তু আইসিটির ক্ষেত্রে কিন্তু তা না। এখানে তোমাকে সৃজনশীলে আলাদা পাশ করতে হবে, বহু নির্বাচনীতে আলাদা পাশ করতে হবে। পাস মার্ক হচ্ছে 16 এবং 8, আবার ব্যবহারিকও 8 মার্কে পাস। ওভারঅল 33 মার্ক পেতে হবে পাস করার জন্য। তো এই হচ্ছে তোমাকে কিন্তু আলাদা আলাদা, তোমাকে অবশ্যই 8টা এমসিকিউ হইতেই হবে, আবার 16 মার্ক তোমাকে সিকিউ থেকে পাইতে হবে, তবে তুমি পাস করবা। অনেক কথাই বললাম, এবার আমরা চলো মূল সাজেশনে যাই। আমরা এখানে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয় দেখে নিব যে কোন অধ্যায় কোন টপিকগুলো তোমরা পরীক্ষার সময় পড়বা, কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো প্রথম অধ্যায় আমরা তোমাদেরকে এখানে যে অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের জানাম, এগুলো নিয়ে আলোচনা করলাম না, আমরা সরাসরি প্রথম অধ্যায়ে যাই। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাংলাদেশ, এটা কিন্তু আংশিক অধ্যায়টা। এই অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ কনফার্ম পাচ্ছ। এখন বলতে পারো ভাই কোন সিকিউটা আসবে। দেখো এখানে আমরা গত কয়েকটা বছর যখন প্রশ্ন অ্যানালাইসিস করছিলাম, সেখানে আমরা দেখি যে একদম যে অনেক সহজ প্রশ্ন এসেছে তা কিন্তু না, আবার অনেক কঠিন প্রশ্নও আসেনি। তবে এই জায়গায় বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির কথা আমি বলি, বায়োমেট্রিক্স রয়েছে, ন্যানো টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে এখানে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই 4-5টা টপিক একটু ভালো করে দেখে যাওয়া। প্রশ্ন আসলে এই জায়গা থেকে বেশিরভাগ আসবে, এবং এই অধ্যায় থেকে কিন্তু মিনিমাম 2টা থেকে 3টা এমসিকিউ আসবে। সো এমসিকিউর জন্য তোমাকে সবগুলো টপিকে পড়তে হবে, বাট সৃজনশীল এই 5টা টপিক একটু ভালো করে তোমরা দেখে যাবা। তারপর যদি সময় পাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রোসার্জারি, মহাকাশ অভিযান, এগুলো একটু ভালো করে দেখে যেতে তুমি পারো, কেমন? দেন আমরা কথা বলি তোমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে তোমাদের ওভারঅল 2টা সৃজনশীল আসবে। সেখান থেকে তোমাদের 2টা সৃজনশীল যদি আমরা কথা বলি কী কী আসবে, দেখো এখানে আমি আবারও বলছি, এই অধ্যায় থেকে কিন্তু তারা চাইলে একটাও দিতে পারে, কিন্তু ওভারঅল 2টা আমরা সবগুলো বোর্ডে গত বছর দেখছিলাম অনেক কয়েকটা বোর্ড হয়তো একটা দিতে পারছে, বাট বাকি বোর্ডগুলো বেশিরভাগ বোর্ডে 2টা দিবে। এবং তুমি সেভাবেই ক্যালকুলেশন করো, কারণ তোমার কিন্তু 8টা সৃজনশীল তুমি পাবা, সেখান থেকে 5টা অ্যান্সার করবা। যদি এখান থেকে একটা অ্যান্সার নাও পাও বা নাও দিতে পারো, তাও তোমার সমস্যা হবে না আশা করি। বাট তোমার যদি ম্যাথে সমস্যা হয় বা তুমি যদি থিওরিক্যাল বিষয়গুলোতে না যেতে চাও, তাহলে আমি মনে করবো যে তোমাকে এই অধ্যায়টাকে অবশ্যই পুরোটা ভালো করে পড়তে হবে। তারপর এখানে কমিউনিকেশন সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রজন্মর মোবাইল, বিভিন্ন প্রজন্মের মোবাইল, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা এখন বর্তমানে আপডেট কথাবার্তা আসে, এবং এটা তোমাদের জন্য অনেক ইজি অধ্যায়। ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার নেটওয়ার্কিং, এই ভালো করে দেখে যাও। ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোটা ভালো করে তোমরা দেখে যাও। তার সাথে নেটওয়ার্ক ডিভাইস এবং নেটওয়ার্কের কাজ, এই টপিকগুলো ভালো করে দেখে যায়। এখানে টপোলজিটা অনেক গুরুত্বপূর্ণ। টপোলজি নিয়ে গত বছর কয়েকটা বোর্ডে প্রশ্ন এসেছে, আবার অনেক সময় আসেও না। এটা একটু গুরুত্ব এবছর একটু তুলনামূলক কম, বাট ওভারঅল তুমি এই টপিকগুলো ভালো করে দেখেছো। এখানে বলতে পারো ভাইয়া এই অধ্যায়টা তো সবই দিলেন। দেখো যদি এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, সেক্ষেত্রে মিক্সড কোশ্চেন হবে। এমন হতে পারে তোমাদের কমিউনিকেশন সিস্টেম থেকে এসেছে, আবার নেটওয়ার্কিং থেকে এসেছে, 2টা টপিক মিলিয়ে তারা একটা সিকিউ করতে পারে, কেমন? তো এই জায়গায় আমি বলবো যে পুরো অধ্যায়টাই পড়ো, এই অধ্যায়টা পুরোটাই পড়লে তুমি 2টা সিকিউ ইনশাল্লাহ পাবা এখান থেকে। সো ওভারঅল প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়লে তুমি 3টা সিকিউ পাবা। এরপর আমরা চলে যাই গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায়, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো এই অধ্যায় থেকে তোমাদেরও এখান থেকেও 2টা সিকিউ আসবে। তবে এখান থেকে আমি বলে রাখি 2টা সিকিউ আসে ঠিক
এই ক্যাটাগরিতে দুটো সিকিউ আসবে। যদি বলে এখানে ডি মর্গান উপপাদ্যটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে, বুলিয়ান উপপাদ্য ঠোঁটের আগায় থাকতে হবে, অ্যালজেব্রা ডিজিটাল ডিভাইস এগুলো তোমরা দেখে যাবা, বাইনারি সংখ্যার রূপান্তর দেখে যাবা। দেখো এখানে এমন হতে পারে যে গ বা ঘতে তোমাকে উপপাদ্য একটা লিখতে বলবে, বাইনারি সংখ্যা মিলিয়ে ঝিলিয়ে তারা বা চিহ্ন সংখ্যার রূপান্তর এগুলো মিলিয়ে তারা 8টা কোশ্চেন করতে পারে। সো ওভারঅল এই চারটা টপিক একটু ভালো করে তোমরা দেখে যাবে, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে। আর এখানে তোমাদের যে গেট রয়েছে, দেখো আমি আবার বলছি, এখান থেকে তোমরা 2টা থেকে 3টা টপিক মিলিয়ে একটা সিকিউ পাবা, সেটা যে কোনোটা হইতে পারে। তো আমি ওভারঅল একদম সবগুলোই তোমাকে রাখছি, সবগুলো তুমি একটু ভালো করে দেখে যাবা। যদি তোমার এখান থেকে পড়তে দেয়, এটা এতটা সবাই করবে না, আমি আবার বলছি এতটা সবাই করতে পারবে না এই টপিকগুলো নিয়ে। তারপর তুমি যদি পারো তাহলে তুমি একটু ভালো করে সব দেখে যাবা, কারণ তুমি একটা ভালো করে দেখে গেলা, সাপোজ তুমি মৌলিক গেটটা ভালো করে দেখে গেলা, কোনো কারণে সেখান থেকে কোশ্চেন আসলো না, তখন তুমি ঝামেলায় পড়ে যাবা। সো একটু চেষ্টা করবা কষ্ট করে, যেহেতু টপিকগুলো বুঝেছো, সো ওভারঅল সবগুলো টপিক একটু ভালো করে দেখার জন্য আশা করি এখান থেকে খুব ইজিলি তুমি অ্যান্সার দিতে পারবা। এই তৃতীয় অধ্যায়টাও আমি তোমাকে জাস্ট এইটুকুই বলবো, যারা অলরেডি পড়েছে, কারণ নতুন পরীক্ষার 1 মাস আগে এসে এই অধ্যায় যদি ধরো তাহলে আগা গোড়া কিছুই বুঝবে না, সেক্ষেত্রে তো উপপাদ্য এগুলো একটু মুখস্থ করতে পারো, এই পর্যন্তই। কিন্তু বাইনারির মধ্যে ঢুকলে মৌলিক গেট, সর্বজনীন গেট এগুলো এক্সট্রা ক্লাস ছাড়া তোমরা পারবে না, এগুলো ইউটিউবে এক্সট্রা ক্লাস অনেক ভালো ভালো পাবা, সেগুলো তোমরা দেখে এই তৃতীয়টা কমপ্লিট করতে পারো আমি মনে করি। বাট নর্মালি তুমি যদি এই অধ্যায়টা স্কিপ করতে চাও, এক্ষেত্রে স্কিপ করতে পারো আমার মনে হয়। তারপর রয়েছে চতুর্থ অধ্যায়, যেটা রয়েছে ওয়েব ডিজাইন এবং পরিচিতি। এখান থেকেও তোমাদের একটা সিকিউ তোমরা কনফার্ম পাবা, এখান থেকে একটা সিকিউ আসবে। এবং এখানে তোমাদের 2টা বিষয় রয়েছে, HTML এর সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সিকিউ একটা আসতে পারে, আর তাছাড়া ওয়েবসাইট নিয়ে তোমাদের একটা সিকিউ আসতে পারে। এখন ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজাইন পাবলিশিং। এই ভালো করে এই দুটো পেজ দেখে যাবা, যে ওয়েবসাইট ডিজাইন এবং পাবলিশিং। তোমরা কিন্তু বড় হয়েছো, বাট সেই অনুযায়ী আমাদের বাইরের কান্ট্রিগুলোতে এই অবস্থায় কিন্তু একটা শিক্ষার্থী একটা ওয়েবসাইট ডিজাইন করতে জানে, কিন্তু আমাদের তোমাদের বয়সী বা আমরা এই বয়সে ওয়েবসাইট কি সেটাই জানতাম না। তো এই জায়গায় তোমাদের কিন্তু এই টুকটাক এই বিষয়গুলো, একটা ওয়েবসাইট কি, ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কি, ওয়েবসাইটের প্লাগিং কি, ওভারঅল এই বিষয়গুলো কিন্তু তোমরা চাইলে একটা ইউটিউবে ভিডিও দেখো, ক্লিয়ার হতে পারো, তাহলে তুমি প্র্যাকটিক্যালি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবা। যখন তোমার সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ইমেজগুলো আসবে, সেগুলো কিন্তু ইজিলি তুমি লিখতে পারবে আমি মনে করি। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে। দেন আমরা কথা বলি তোমাদের সর্বশেষ অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। এখান থেকে তোমাদের এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। এখন 2টা কোশ্চেন আসার ক্ষেত্রে 3টা এখানে সাব পয়েন্ট আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এখান থেকে তোমাদের একটা আসবে, এখান থেকে তোমাদের একটা আসবে, এবং এখান থেকে তোমাদের একটা আসবে। কোনো ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন গত বছর আমরা দেখি নাই, আবার কোনো ক্ষেত্রে এখান থেকে কিন্তু 2টাও এসেছে। তো এই জায়গায় একটু ভালো করে পড়ে যাবা। আমি যদি এখানে কথা বলি, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এটা অফকোর্স তোমাকে পড়তে হবে, তার সাথে তোমরা এখানে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ একটু ভালো করে দেখে যাবা। এই 3টা টপিক একটু ভালো করে দেখে যাবা। এখানে ধ্রুবক, চলক দেখে যাবা, তারপর হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্টগুলো একটু ভালো করে দেখে যাবা, অ্যারো ফাংশনটা একটু ভালো করে দেখে যাবা। এই 4টা টপিক একটু ভালো করে, 4টা-5টা টপিক এখান থেকে তোমরা ভালো করে দেখে যাও। আর এখানে যদি কথা বলো যে তোমার যে ভাষা নিয়ে যেটা রয়েছে, এখানে উচ্চ স্তরের ভাষা, প্রোগ্রামের ভাষা, এই 2টা টপিক একটু ভালো করে দেখে যাও। সময় পেলে মেশিনের ভাষা এবং মধ্যম স্তরের ভাষা, এটা একটু দেখে যাও। বাট নর্মালি এই 2টা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে বলে দিচ্ছি। ওভারঅল এই হচ্ছে তোমাদের এই জায়গার তোমাদের সিকিউটা। তবে এখানে আমি বলবো যে তুমি যদি একটু ভালোভাবে পড়তে চাও, তুমি এই অংশটা একটু ভালো করে দেখে যাও। এখান থেকে তোমার মোটামুটি 2টা সিকিউ ইজিলি আসবে। 3টা সিকিউ তার এখান থেকে আসবে না, 2টা আসবে, যে কোনো 2টো টপিক থেকে, এই 2টো টপিক থেকে আসবে আশা করি। কেমন এই টপিকটা ভাষাটা একটু কম আসে, তো এই হচ্ছে বিষয়গুলো, আশা করি তোমরা বুঝছো। এখন এখান থেকে যদি 2টা আসে, এখান থেকে যদি একটা আসে, 3টা, তোমার এখান থেকে 2টা, 5টা, আর এই উপরে 2টা থেকে 3টা, টোটাল 8টা কোশ্চেন তোমার আসবে। তো তুমি যদি খুব চাও যে ঝামেলা এড়ায় চলতে বা একটু সময় কম আছে, তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়ো তুমি, তারপরে তুমি পড়ো এসে চতুর্থ অধ্যায়, এবং তুমি পড়ো এসে পঞ্চম অধ্যায়। তো এখানে পঞ্চম অধ্যায় জাস্ট প্রথম এইগুলোটা যদি তোমার জন্য কঠিন হয়, তাহলে তুমি অন্তপক্ষে অ্যালগরিদম, ফ্লোচার্ট এগুলোটা ভালো করে দেখেছো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে আশা করি। ফ্লোচার্ট, অ্যালগরিদম থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রতি বছরে ওভারঅল কোশ্চেন থাকে। তো এখানে দেখা যায় ওভারঅল 5টা প্রশ্ন তুমি ইজিলি লিখতে পারবে, এবং সেভাবেই পড়ো, আশা করি বুঝছো। এমসিকিউ নিয়ে একটু কথা বলি, শোনো। এমসিকিউ কিন্তু গত বছর অনেক শিক্ষার্থী এমসিকিউতে গিয়ে বেজে গেছে। তোমরা যেটা করবা যে এমসিকিউয়ে তোমাদের হাতে 25 মিনিট টাইম 25টা এমসিকিউয়ের জন্য। সো এমসিকিউ তোমরা যে এমসিকিউগুলো খুব ইজিলি অ্যান্সার দিতে পারছো, সেই চেষ্টা করবে সেই জিনিসগুলো একটু ভালো করে সলভ করার জন্য, বা সেগুলোটা আগে করে পাস মার্ক কনফার্ম করবা। তুমি তো জানো এখানে তোমার পাস হচ্ছে 8-এ, সো 1 থেকে 25 পর্যন্ত পড়বা, 8টা সৃজনশীল আগে দাগে ফেলবা, এবং উদ্দীপকগুলো একটু পরে ধরবা, প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে উদ্দীপকটা ধরবে না, এই একটা বিষয়। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকেই এমসিকিউ আসবে। সো আমি তোমাদেরকে এখানে সৃজনশীলের জন্য টপিকগুলো সিলেক্ট করে দিলেও এমসিকিউগুলো টপিকগুলো সিলেক্ট করে দেওয়া অনেক টাফ। আবার অনেক সময় দেখা যায় অনেকে ইউটিউবে বলে যে 200 গুরুত্বপূর্ণ এমসিকিউ, 300 গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো সলভ করলেই 25টা কমন পড়বে। ওই ধান্দার মধ্যে একটু কম যাও, কারণ কথা হচ্ছে তুমি যদি এখন
এই তোমার যদি এমসিকিউ এ 8টা অন্তপক্ষে করতে হবে এবং মোটামুটি ক্ষেত্রে তুমি যদি বইয়ের এমসিকিউ একটু ভালো করে দেখো, তুমি যদি একটু মেইন বইটা হালকা করে পড়ার সময় পাও, বা তুমি যদি একটা সাপ্লিমেন্টও পড়ো, তাহলে তোমার হয়ে যাবে। এই ভুলবার এমসিকিউর প্রতি তোমার হাতে টাইম খুবই কম, তুমি যদি উল্টাপাল্টা এমসিকিউর একটা জায়গায় সময় দাও, কোনোটা সাজেশন, তখন কিন্তু ঝামেলা। বাট এমসিকিউ আমি বলবো সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার সলভ করে 2-4টা পরীক্ষা, বড় বড় পরীক্ষা দাও। বিশেষ করে 2023, 2022, 22-এ মেবি এক্সাম হয় নাই, 2023, 2019, 2018 এইগুলো একটু দেখে যাও, কিন্তু 2021, 22, 20 এগুলোতে এক্সাম হয় নাই আইসিটিতে। তো এই বিষয়গুলো রয়েছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।